ট্রাম্প মনে হয় বুদ্ধির সম্পর্কে একটু সমস্যা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরই আক্রমণ আর বেড়ে গেছে। ট্রাম্প অত্যন্ত ভয়াবহ এবং ভয়ঙ্কর একজন ব্যক্তি। ফিলিস্তিন এমন এক অবস্থায় যাবে, সে হবে একটা এতিম। আমরা এতিমকে তো সহযোগিতা করি, তারা হবে কোনো সহযোগিতাবিহীন এতিম পৃথিবীর রাষ্ট্রে। এত নিকৃষ্ট জাতি, তারা হচ্ছে সবচাইতে রক্ত খেকো জাতি। তাদেরকে কখনোই এই পৃথিবীবাসী কখনোই পৃথিবীতে জায়গা দেওয়ার মতো জাতি না। আমরা এ তীব্র নিন্দা জানাই। আমরা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব, আমরা মানবতার স্বার্থে এক মানুষের পাশে দাঁড়াই। আজকে আমরা মানুষ হিসেবে মানুষের না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? আজকে অনেকে ইসরায়েলি বাহিনী যারা আছে এবং ইসরায়েলি সহযোদ্ধারা, তারা কেউ এই মুসলমান কান্ট্রির সাথে সহযোগিতা করতে পারতেছে না। ইনশাল্লাহ মুসলমান কোনোদিন ঘুমিয়ে থাকতে পারবে না। এটা নবীর উম্মত, আমাদের নবীর উম্মত। আমরা নবী পর্যন্ত যুদ্ধ করেছেন, আমরা সাধারণ মুসলমানও যুদ্ধ করব। ইনশাল্লাহ মুসলিমের জয় হবে। আমরা একটাই আবেদন করব, সবাই আমাদের সাথে মানবতার স্বার্থে এই ইসরায়েলের প্রতিহত করুন। ট্রাম্প মনে হয় বুদ্ধির সম্পর্কে একটু সমস্যা, এই জন্য উনি সাধারণ মানুষ মানবতার স্বার্থে, এটা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখলে হবে না, এটা মানবতার স্বার্থে আপনার মানবতার লঙ্ঘন করার জন্য ওনাকে এটার জন্য বড় কিছু প্রায়শ্চিত করতে হবে, বা তাকে হয়তো ক্ষমতা থেকে নামতেও পারতে পারে। এটা মানবতার লড়াই, এখানে কোনো ধর্মের যদি মনে করেন সেটা ভুল হবে। আমি তাকে সতর্কবার্তা দিব, ইনশাল্লাহ আপনি ফিলিস্তিন থেকে দূরে সরে যান, ফিলিস্তিনবাসীর কাছে মাপ চান। আমরা অনেক ভুল করেছেন, তাদের ক্ষতিপূর্ণ তো দিতে পারবেন না, আল্লাহ আপনাকে বিচার করবে। ফিলিস্তিনের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ যে গণহত্যা ফিলিস্তিনে গাজাবাসীদের উপরে হচ্ছে, এজন্য মুসলিম বিশ্বের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্যের আলোকে প্রতিবাদ জানাচ্ছি। আর ইসরায়েল বাহিনী বর্বর বাহিনী যে নৃশংসতা করছে, সেজন্য আমরা ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করলাম। ডোনাল্ড ট্রাম্প আগ থেকে আমরা তাকে উগ্র হিসেবে আমরা আগ থেকে তাকে জানি। আর সে বিশেষ করে সে ক্ষমতায় আসার পর থেকে মূলত ইসরায়েলের যে হত্যাযোগ্য সেটা বেড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমাদের মতামত হলো যে ডোনাল্ড ট্রাম্প আসলে সে মানবতার পক্ষে না এসে বরং সে জাহিনিজমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল তো ইতিহাসের সবচেয়ে বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছে, যা গণহত্যা পৃথিবীর ইতিহাসে হয়েছে কি না সেটা আমাদের জানা নাই। তো আমরাও খুবই সারা বিশ্বের সমস্ত মুসলমান এবং যে সকল ইসলামী রাষ্ট্রপ্রধান আছেন সকলের কাছে আহ্বান জানাবো এই ফিলিস্তিনের এই গণহত্যা বন্ধের জন্য সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য সকল দেশের প্রধানদেরকে আমরা অনুরোধ জানাবো যে আপনারা এই ফিলিস্তিনের গণহত্যা বন্ধের জন্য আপনারা উদ্যোগী হন। এবং বিশেষ করে যা ওআইসি আছেন, ওআইসির নেতৃবৃন্দ যারা আছেন, তারা ওআইসি দায়িত্বশীল আছেন, তাদেরকেও আমরা আহ্বান করব যাতে করে ওনারা এই ফিলিস্তিনের গণহত্যা বন্ধের জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সহ সকল সালেম পরাশক্তিকে যাতে তারা চাপ প্রয়োগ করেন। ট্রাম্প অত্যন্ত ভয়াবহ এবং ভয়ঙ্কর একজন ব্যক্তি, এবং ট্রাম্প আসার পর এই ঘোষণা হয়েছে যে এই গাজাকে তারা পরিষ্কার করবে। তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই আজকে এই গাজার এই এমন বোমা হামলা হয়েছে যে আপনার বোমার মাধ্যমে আপনার মানুষ আকাশের মধ্যে উঠতেছিল। খুবই মর্মান্তিক এবং ভয়াবহ। ইসরায়েল বরাবর ফিলিস্তিনের উপরে এত আক্রমণ করছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরই আক্রমণ আর বেড়ে গেছে। আগে তো শুধু এক জায়গায় আক্রমণ করতো, এখন পুরো ধ্বংস হতো, পুরো বিল্ডিং পুরো ধ্বংস করে দেয়। এই ফিলিস্তিন এখন জাতিসংঘ থেকে কোনো পদক্ষেপ দেখছি না, কোনো শোক প্রকাশ, কোনো কিছুই। জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে কেন? এই ঝামেলা মোকাবেলা করার জন্যই তো, কিন্তু জাতিসংঘ কোনো শোক প্রকাশ করলো না। এটা খুবই হতাশাজনক। মুসলিম আমাদের জন্য খুবই, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান এবং মধ্যপ্রাচ্য দেশটা কোনো কিছু পদক্ষেপ আমাদের মুসলিমদের উচিত বিভিন্ন দেশ সেনাবাহিনী পাঠিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা আক্রমণ যুদ্ধ করার, কিন্তু আমাদের মুসলিম বিশ্ব কেউ কিছু করছে না। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা কোনো গণহত্যা সমর্থন করি না। বিশ্বের মুসলিম উম্মাহ যেখানে নির্যাতিত হোক, ফিলিস্তিন, গাজা, কাশ্মীর সহ যেখানে যে অবস্থায় আমার মুসলিম ভাই বোনেরা নির্যাতিত নিপীড়িত, আমরা যে মুসলিম জাতি হিসাবে তার প্রতিবাদ জানিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের নৈতিক কর্তব্য এবং ইমানি দাবি হিসাবে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি। সো আমরা অবশ্যই প্রত্যাশা করি দ্রুত ফিলিস্তিনের হত্যা বন্ধ হয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে ঘোষণা করে মুসলিম উম্মার দাবিকে তারা অগ্রাধিকার দিবে, এটা আমরা প্রত্যাশা রাখি। ট্রাম্প এবং ইসরায়েল উভয় সহোদর, সো ওনাদেরকে নিয়ে আলাদাভাবে কিছু বলার নাই। ইসরায়েলকে ট্রাম্প অলওয়েজ সাপোর্ট করছে, যে আমরা নিন্দা জানাই। বিশ্বের একটা পরাশক্তি হয়ে এভাবে মানবাধিকার বিরোধী একটি কাজে কীভাবে সহযোগিতা করে তা আমাদের বোধগম্য নয়।